আপনি দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আজ রাজ্যের কল্পতরু বাজেট ঘোষণা। এই বাজেটে কোন কোন খাতে কত টাকা বৃদ্ধি পেল আসুন আমরা এক ঝলকে দেখে নিই। প্রথমত আপনাদেরকে জানাই, রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য 4% হারে ডিএ বৃদ্ধি করার ঘোষণা করলো রাজ্য সরকার। এরপরে 2 নম্বরে যেটা বলবো যে এই বাজেটে ঘোষণা করা হলো আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্যারা টিচারদের জন্য, এছাড়া সিভিক ভলেন্টিয়ারদের জন্য 1000 টাকা মাসিক ভাতা বৃদ্ধি করা হলো। এছাড়া এই প্রকল্পে এই বাজেটে ঘোষণা করা হলো নতুন একটি প্রকল্প, বাংলার যুব সাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকার ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং সেই ভাতা আপনারা 15ই অগস্ট থেকে আপনারা সেই ভাতা পেতে থাকবেন, এমনটাও জানানো হয়েছে। বিষয়টা আপনাদেরকে একটু ডিটেলসে বলি। রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর অবধি মাসে 1500 টাকা আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার, এমনটা ঘোষণা করলেন আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই বাজেটে নতুন এই বাংলার যুব সাথী প্রকল্পের শুভ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। हाँ, 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी का बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. এছাড়াও আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 টাকা বৃদ্ধি করা হলো, এমনটা ঘোষণা করা হয়েছে। আপনাদেরকে এই বিষয়ে আরেকটু ডিটেলসে বলে রাখি, সাধারণ শ্রেণীর মহিলারা যারা 1000 টাকা করে পেতেন এতদিন, আপনাদের সেই 1000 টাকার সঙ্গে 500 টাকা বৃদ্ধি পেল। অতএব এই চলতি মাস থেকে, অতএব ফেব্রুয়ারি মাস থেকেই আপনারা 1500 টাকা করে প্রতি মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন। এবং আপনারা যারা তপশিলি জাতি, জনজাতিভুক্ত মহিলারা যারা আপনারা 1200 টাকা পেতেন, আপনাদের সেই 1200 টাকার সঙ্গে 500 টাকা যুক্ত হয়ে 1700 টাকা আপনারা এই চলতি মাস থেকে পাবেন, এমনটাই আজকের এই অন্তর্বর্তীকালীন রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে। অনেকটাই স্বস্তির খবর। আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আশা কর্মীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে যে আশা কর্মী যারা, তাদের 1000 টাকা করে বেতন বৃদ্ধি করা হলো। তার সঙ্গে সঙ্গে মাতৃকালীন যে ছুটি, 180 দিন মাতৃকালীন ছুটির ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কর্মরত অবস্থায় মারা গেলে পরিবারকে 5 লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা করা হবে, এমনটাও ঘোষণা করা হয়েছে আজকের এই বাজেটে। তার সঙ্গে সঙ্গে আরো একাধিক প্রকল্পের সূচনা, একাধিক প্রকল্পের ঘোষণা এবং আগামী বিধানসভা ইলেকশনের আগে মনে করা হচ্ছে রাজ্যের এই কল্পতরু বাজেট অনেকটাই প্রভাব ফেলবে। বিশেষ করে মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প, বেকার ভাতা, আশা কর্মীদের মুখে হাসি ফোটানো হয়েছে বলে এমনটাই মনে করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। আপনাদেরকে আরো ডিটেলসে জানাবো, তার জন্য আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা ফলো করবেন পেজটিকে। এই বাজেট সংক্রান্ত আরো ডিটেলস ইনফরমেশন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। আপনারা অবশ্যই ইনফরমেশনটি শেয়ার করবেন, সবাইকে জানাতে সাহায্য করবেন। ধন্যবাদ।